সকল দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের এপিসোড শুরু করছি আমি সায়ন্তন। বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের এ যাবৎকালীন সব থেকে গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যেই আমাদের চ্যানেলের কমিউনিটিতে আমরা আপডেট দিয়ে জানিয়েছিলাম যে এই বর্তমানে রাজ্য রাজনীতি যেই কারণে উত্তাল হয়ে রয়েছে, অর্থাৎ আরজিকর হাসপাতালের যে নারকীয় ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রায় উত্তাল এবং শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন সংগঠিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। সেই আন্দোলনে সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ বাদ নেই, এমনকি অনেক সাধারণ মানুষ, অনেক অরাজনৈতিক মানুষজন এই আন্দোলনে সামিল হয়েছেন। তো একটা প্রশ্ন জনমানসে উঠেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে যেমন উঠেছে, সেরকমই তৃণমূলের বিরুদ্ধে যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা আছে, তাদের মনেও কিন্তু এই প্রশ্ন উঠেছে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন উত্তাল, সেই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের ভোট ব্যাংক কি আদৌ অটুট আছে? কতটা সেই ভোট ব্যাংকে প্রভাব পড়লো? এই মুহূর্তে যদি ভোট হয়, তাহলে তৃণমূল ভোটে কি জিতে আদৌ ক্ষমতায় আসতে পারবে? সেই রকম নানা প্রশ্নের উত্তরের জন্য আমরা গত 2 সপ্তাহব্যাপী একটি সার্ভে চালিয়েছিলাম, পৌঁছে গিয়েছিলাম সাধারণ জনগণের কাছে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে, এবং সেখানে আমরা 5-6টি বিশেষ প্রশ্ন তাদের সামনে তুলে রেখেছিলাম এবং সেই 5-6টি প্রশ্নের উত্তরের বেসিসে আমরা যা উত্তর পেয়েছি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সত্য এবং তথ্য তুলে ধরবো এবং সেই সত্য ও তথ্যের ভিত্তিতে আজকের এপিসোড হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। এ যাবৎকালের বঙ্গচক্ষু চ্যানেল তৈরি হওয়ার পর থেকে এ যাবৎকালের সব থেকে গুরুত্বপূর্ণ এপিসোড আজকে হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা পুরো এপিসোডটি দেখবেন। আমরা যেই প্রশ্নগুলো জনগণের কাছে করেছিলাম বা সাধারণ মানুষের কাছে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, সেই প্রশ্নগুলো কি ছিল প্রথমে সেগুলো আপনাদের কাছে এক এক করে বলে নেওয়া যাক। প্রথমেই যে প্রশ্ন আমরা করেছিলাম সেই প্রশ্নটি ছিল, আরজিকর হসপিটালের ঘটনা নিয়ে কি রাজনীতি হলো? এই প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে। এই যে আরজিকর যে ঘটনা ঘটলো, আরজিকর হাসপাতালে নারকীয় পাশবিক ঘটনা ঘটলো, একজন ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হলো, এই ঘটনা নিয়ে পরবর্তীকালে যে আন্দোলন হলো, রাত দখল হলো, রাস্তা দখল হলো, দিন দখল হলো, বিভিন্ন যে ঘটনাবলী পরপর ঘটলো, সেগুলো নিয়ে কি রাজনীতি হয়েছে? সেই প্রশ্ন আমরা মানুষের কাছে করেছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম, আরজিকর হাসপাতালের ঘটনার প্রভাব তৃণমূলের ভোট ব্যাংকে কতটা পড়তে পারে বা আদৌ কি পড়বে, সেই প্রশ্ন আমরা জনগণের কাছে তুলে ধরেছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম যে এই ঘটনার পরে যে একটা তীব্র সরকার বিরোধী আন্দোলন হলো, সাধারণ মানুষ সেই সরকার বিরোধী আন্দোলনে পায়ে পা মেলালেন, বুঝে হোক না বুঝে হোক, সেই আন্দোলনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের যে ভরসা আমরা বারবার দেখে এসেছি। আমরা 2011-তে, 16-তে, 21-এ দেখে এসেছি। 19-এ যেটুকুনি টাল খেয়েছিল, 24-এ দেখা গেল সেখান থেকে অনেকটা রিকভার। বাংলার মানুষ কি 2024-এ যে পরিমাণ ভোট দিয়ে নিজের মতামত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভরসা জানিয়েছিলেন, সেই ভরসা কি এখনো অটুট? সেই প্রশ্ন আমরা করেছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে কে, সিপিএম নাকি বিজেপি? এই প্রশ্ন আমরা মানুষের কাছে করেছিলাম, আমরা সেই উত্তর মানুষের কাছ থেকে পেয়েছি। আমরা প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে বিধানসভা ভোট হলে তৃণমূল কত শতাংশ ভোট পেতে পারে? এক্ষেত্রে বলে রাখা যাক যে 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রায় 48% কাছাকাছি ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল এবং 2024-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস 45% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। আমরা এই প্রশ্ন জনগণের কাছে করেছিলাম যে এই মুহূর্তে যদি বিধানসভা ভোট বাংলায় হয়, তাহলে তৃণমূল কংগ্রেস কত শতাংশ ভোট পেতে পারে? আমরা প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে বিধানসভা ভোট হলে তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে? সেই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা এসছি এবং পর আমরা একের পর এক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সেই তথ্যগুলো আমরা পরপর স্ক্রিনে দেখে নিই। সবার প্রথম যেই প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন ছিল, আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে কি রাজনীতি হলো? আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে কি রাজনীতি হলো? যে কথা বলছিলাম যে আরজিকর হাসপাতালে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গেছে, একজন ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারপরে যে আন্দোলন ঘটেছে, সেই আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলন কি পরবর্তীকালে রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে চলে গিয়েছিল? সেই আন্দোলন নিয়ে কি রাজনীতি হয়েছিল? যত মানুষ এই সার্ভেতে অংশগ্রহণ করেছিল তার মধ্যে 98% মানুষ বলছেন যে হ্যাঁ, আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে রাজনীতি হয়েছে। না বলছেন 2% মানুষ, অর্থাৎ 2% মানুষ মনে করছেন যে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে রাজনীতি হয়নি। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম, এই সার্ভের যে রেজাল্ট, সেই সার্ভে রেজাল্ট দিয়ে দেখতে পেলাম যে বাংলার 98% মানুষ যারা সার্ভেতে অংশগ্রহণ করেছে, সেই অংশগ্রহণকারী 98% মানুষরা বলছেন যে এই আরজিকর হাসপাতালের যে ঘটনা, তারপরে যে এর
পর যে আন্দোলনগুলো হলো সেই আন্দোলন বেসিক্যালি রাজনীতিকরণ হয়েছে, এটা বাংলার মানুষ বলছে। এর পরের প্রশ্ন ছিল আর.জি. কর হাসপাতালের যে ঘটনা ঘটলো তার প্রভাব তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে কি পড়বে না। তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে এই আর.জি. কর হাসপাতালের যে নারকীয় ঘটনা, এরকম মনে করছেন 12% মানুষ, আর 88% মানুষ মনে করছেন যে এই আর.জি. কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রভাব সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়বে না, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই থেকে যাবে। এর প্রভাব তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের উপর পড়বে না। এর পরপরই একটি প্রশ্ন আমরা করেছিলাম, বাংলার মানুষ কি এই ঘটনা ঘটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন? উত্তর শুনলে চমকে যাবেন, চমকে যাওয়ার মতো উত্তর। বাংলার মানুষজন বলছেন, যারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন সেই সার্ভেতে অংশগ্রহণকারী মানুষের মধ্যে 96% মানুষ বলছেন হ্যাঁ এখনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা করে। মাত্র 4% মানুষ বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তারা ভরসা করেন না। এর পরের প্রশ্ন আমরা করেছিলাম যে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এগিয়ে কে। প্রথমেই যেই প্রশ্ন করা হয়েছিল যে এই যে আন্দোলন হলো আর.জি. কর হাসপাতালের ঘটনা নিয়ে, সেই আন্দোলন কি রাজনৈতিকভাবে মদতপুষ্ট ছিল? সেখানে আমরা দেখেছিলাম সংখ্যাগরিষ্ঠ মানুষজন বলছে যে হ্যাঁ রাজনৈতিকভাবে মদতপুষ্ট ছিল। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন করা হয়েছিল, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এগিয়ে কে। 51% মানুষ বলছে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এগিয়ে। মনে রাখতে হবে যে এই সংখ্যাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। বিরোধী দল, প্রধান বিরোধী দল কিন্তু এই মুহূর্তে বিজেপি, সেখানে সিপিএম শূন্য। সেই জায়গা থেকে 51% মানুষ বলছে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এগিয়ে, সেখানে 49% মানুষ বলছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এগিয়ে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম এর বিধানসভায় আসন শূন্য এবং প্রধান বিরোধী দল বিজেপি থাকা সত্ত্বেও রাজনৈতিক লড়াইয়ে সিপিএম এগিয়ে তৃণমূলের বিরুদ্ধে, একথা সাধারণ মানুষজন যারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন তারা বলছেন, এবং বিজেপি এগিয়ে বলছেন 49% মানুষ। এক্ষেত্রে যারা সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কেউ মনে করেন না যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এগিয়ে রয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম এখনই বিধানসভা ভোট হলে তৃণমূল কত শতাংশ ভোট পেতে পারে। এক্ষেত্রে বলে রাখা দরকার, তৃণমূল কংগ্রেস 2021 সালে যখন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তখন 48%-এর কাছাকাছি কিছু ভোট পেয়েছিল। হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 45%-এর আশেপাশে ভোট পেয়েছিল। এবার প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে আর.জি. কর ঘটনা ঘটে গিয়েছে, প্রায় 2 মাস হতে চললো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেস কত শতাংশ ভোট পেতে পারে। চমকে যাওয়ার মতো উত্তর, দর্শক বন্ধুরা চমকে যাওয়ার মতো উত্তর এসছে এখানে। 50%-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে মনে করছে 69% মানুষজন। বুঝতে পারছেন, যত মানুষ এই সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে 69% মানুষ মনে করছে তৃণমূল কংগ্রেস 50%-এর বেশি ভোট পেতে পারে। 40 থেকে 45%-এর মধ্যে ভোট পেতে পারে মনে করছেন 24% মানুষ। 35 থেকে 40%-এর মধ্যে ভোট পেতে পারেন মনে করছে 4% মানুষ। 30 থেকে 35%-এর মধ্যে ভোট পেতে পারে মনে করছে 1% মানুষ, এবং 30%-এর কম ভোট পেতে পারে একথা মনে করছেন 2% মানুষ। আবার বলি, 50%-এর বেশি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসতে চলেছে এই ধারণা পোষণ করছেন 69% মানুষ। যারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 69% মানুষ মনে করছেন 50%-এর ভোট তৃণমূল কংগ্রেস পাবে। 40 থেকে 45% ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে এরকম ভাবছেন 24% মানুষ। 35 থেকে 40% ভোট পেতে পারে তৃণমূল, এরকম ভাবছেন 4% মানুষ। 30 থেকে 35% ভোট পেতে পারে এরকম ভাবছেন 1% মানুষ, এবং 30%-এর কম ভোট পাবেন এরকম ভাবছেন 2% মানুষ। আমরা শেষ প্রশ্ন যেটা করেছিলাম মানুষের কাছে, এই মুহূর্তে বিধানসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস কটি আসন পেতে পারে। এক্ষেত্রে বলে নেওয়া দরকার যে 2021 সালে যে ভোট হয়ে গেছিল সেই ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস আমরা সবাই জানি 213টি আসন পেয়েছিল, সেখানে বিজেপি পেয়েছিল 77টি আসন, বাম কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেই লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যদি দেখা যায়, আমরা হিসাব নিকাশ করি, তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস 192টির বেশি আসনে এগিয়ে রয়েছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যে দর্শকের কাছে প্রশ্ন করেছিলাম বা আমাদের যে সার্ভে যে হয়েছিল সেখানে যে আমরা যে প্রশ্ন করেছিলাম, সেখানে যারা যারা সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 86% মানুষজন মনে করছেন 200-র বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে। এই আর.জি. কর আবহের পরেও যদি এখন ভোট হয় 200-র বেশি সিট তৃণমূল পাবে এরকম 86% মানুষজন মনে করছেন। এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে, কত সিট পাবে বলতে পারছেন না, কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, অর্থাৎ 150টি আসনের কাছাকাছি সিট পাবে এরকম মনে করছেন 8% মানুষ। এককভাবে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হবে না এরকম মনে করছেন 1% মানুষ। 70-এর কম আসন পাবে এরকম মনে করছেন 3% মানুষ, এবং
30টি আসনের সংখ্যা পার করবে না এরকম মনে করছে 2% মানুষ। আমি আরো একবার বলে দিচ্ছি, আমরা প্রশ্ন করেছিলাম এই মুহূর্তে বিধানসভা ভোট হলে তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে। যারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 86% মানুষজন মনে করছে তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। 8% মানুষ মনে করছে তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে, অর্থাৎ 150-র কাছাকাছি আসন পাবে, কিন্তু কত আসন পাবে সেটা বলতে পারছেন না। আর 1% মানুষ মনে করছিলেন এককভাবে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হতে পারবে না। 3% মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেস 70-এর বেশি আসন পাবে না। আর 2% মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেস 30-টির বেশি আসন পার করতে পারবেন না। এই ছিল আমাদের মোটামুটি সার্ভে রিপোর্ট। তাহলে মোটামুটি এই সার্ভে রিপোর্ট থেকে আমরা এই নির্যাসে উপনীত হলাম যে এই আর্যিকর ঘটনা যে ঘটে গেছে সেটি নারকীয় ঘটনা, পাশবিক ঘটনা। এই ঘটনার যে ভাষায় আপনি নিন্দা করেন সেটি কম। যারা ধর্ষণ করেছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আমরা সবাই প্রত্যেকে তাদের সাজা চাই। এবং আমরা প্রথম থেকে দেখে এসেছি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যুক্ত প্রত্যেকে, এমএলএ এমপি থেকে শুরু করে সবাই এই ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের কড়া শাস্তি চাওয়া হয়েছে, ফাঁসির দাবি করা হয়েছে। কোনো এক জায়গায় গিয়ে যারা সাধারণ মানুষ তাদের মনে এই জিনিসটা দাগ কেটেছে যে হতে পারে যে রাজ্য সরকার চলছে সেখানে একটি এরকম নৃশংস ঘটনা ঘটে গেল, কিন্তু সেখানে দাঁড়িয়ে অতীতে যেরকম ভাবে জ্যোতি বসু বলেছিল যে কতই তো এরকম ঘটনা হয়, বা যে অতীতে যেরকম অনিতা দেওয়ানকে ধর্ষণ করে হত্যা করা হয় বানতলায়, বা আনন্দমার্গিতে যেই ঘটনা ঘটেছিল সেই রকম ঘটনা যেগুলো মিডিয়া তখন স্ট্রং ছিল না বলে লোকে জানতে পারেনি, সেগুলো ধামাচাপা পড়ে গেছে। বরং এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও যেইভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যেভাবে এই ঘটনা নিন্দা করেছেন এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, সেগুলো মানুষের মনে দাগ কেটেছে। ফলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে এর কোনো প্রভাব পড়েনি সংখ্যাগরিষ্ঠ মানুষজনের তাই মতামত। এবং সংখ্যাগরিষ্ঠ মানুষজন এই মনে করছেন যে এখনই যদি ভোট হয় তৃণমূল কংগ্রেস পুনরায় 200-র বেশি আসন নিয়ে ফিরে আসবেন। দর্শক বন্ধুরা, যারা এই সার্ভেতে অংশগ্রহণ করেছেন তারা তাদের মতামত জানিয়েছেন। আপনারা যারা এই চ্যানেল প্রতিদিন দেখছেন, আপনাদের মতামত সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আপনারা কি মনে করেন এই যেই মতামত উঠে এসছে সাধারণ মানুষের মধ্যে থেকে, এই মতামতের সঙ্গে কি আপনারা সহমত, নাকি আপনাদের নিজস্ব কোনো মতামত আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।